স্বামীর অর্ডার, এটা রান্না করে খাওয়াতেই হবে, সে যতই দুবেলা রান্না করে রাখি না কেন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে যে ব্লগটা শুরু করছি, টবের মধ্যে এই নোটে শাক ডাঁটাগুলো হয়েছিল, তো গরমে নষ্ট হয়ে যাচ্ছিলো। আমি হলাম তুলে রান্না করে নিই, অল্প পরিমাণের মতো হয়েছে, তবুও সবজি দিয়ে এটা রান্না হয়ে যাবে। তবে শাক ভাজার মতো নয়, একটা চচ্চড়িতে দেবো। আর সরু সরু ডাঁটা হয়েছে, কিন্তু এই ডাঁটার চচ্চড়ি খেতেও খুব ভালো লাগে। এর সাথে কিছু সবজিও আছে, কুমড়োটা বানিয়ে নিয়েছি, কিছু পটল দেব, আর বেগুন দেবো, ছোলা দেব, আর এদিকে আম ছিল, আমের চাটনি করব, কুঁদরি ছিল, কুঁদরি ভাজবো। ব্যাস এই রান্না বান্না মোটামুটি। তো দুবেলার মতো করব, যাতে চচ্চড়িটা ওবেলাও হয়ে যায়, তাই জন্য। আর ডাল বসিয়েছিলাম প্রেসার কুকারের মধ্যে, মটর ডাল, সেটাও হয়ে গেছে। আর এখন তরকারিটা বসিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে আলুটা আগে ভেজে নেবো, তারপর কুমড়ো, পটল, এদিকে বেগুনও দেবো, সব কিছু ভাজা করে নিয়ে হয়ে যাবে। একটু মশলা করে নিলেই হয়ে যায়, তরকারিটা খুব খেতে খুব ভালো লাগে। আর ছোলা তো দেবই, আদা, হিং আর একটুখানি সর্ষে, কাঁচা লঙ্কা দিয়েই ভালো লাগে। নামাবার সময় একটু মিষ্টি দিয়ে দেবো, মাখো মাখো মতো হয়ে গেলে নামিয়ে নেবো। খুব সুন্দর হয়, ভাজা হয়ে গেছে। আর এদিকে কুঁদরিটাও বানানো হয়ে গেছে, সেটাকেও আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, শুকনো লঙ্কা ভেজে। তো এর আগে আবার একটুখানি চীনাবাদামও ভেজে নিয়েছি, ভাজার সাথে চীনাবাদাম একটু ভেজে নিলে ভালো লাগে। একটু থোড়ও দিচ্ছি তরকারিটার মধ্যে, তো একটু থোড় দিলে তরকারির টেস্ট অন্যরকম হয়ে যায়। তো দেখবে যদি কোনো সময় কোনো চচ্চড়ি ধরনের কোনো খাবার করো, তাদের যদি একটু থোড় দেওয়া যায় আরও বেশি ভালো হয়। তো এবারটা মশলাটা দিয়ে দিলাম, জল ঢেলে দিয়ে একটু হিং দিয়ে দেবো, আর তারপরে মাখা মাখা মতো হয়ে গেলে চিনি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো হয়ে গেছে দেখো রান্নাবান্না। এদিকে ডাল, চাটনি হয়ে গেছে, আর তরকারিটা অনেকখানি হয়েছে, তো দুটো বাটিতে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দেবো। এখন যা গরম পড়ছে, তরকারি বাইরে রাখলে আর নষ্ট হয়ে যাবে, তো এই আলাদা করে রেখে দেবো। আর এটা এবেলা ছোটো বাটিটাও ওবেলার জন্য রেখে দিয়েছি। তো ভগবানকে সেবা দিয়েছিলাম, আর তার সাথে একটু শশাও দিয়েছিলাম। তো এই সাদামাটা রান্নাবান্না। তারপর সকলে মিলে প্রসাদ পাচ্ছি, প্রভুজি আবার কাজে চলে যাবে, আমি আবার কাজকর্ম সারবো। সারাদিন এত গরম পড়ছে, কাজকর্ম করতে করতে আর ভিডিও করা হয়নি। তো একেবারে সন্ধেবেলা আটা মেখে নিয়েছি, আটা ময়দা একসাথে মিশিয়ে নিয়ে মাখা হয়েছে। আর তার সাথে কাবলি ছোলা ভেজানো হয়েছিল, অল্প একটুখানি রাজমা তার সাথে দেওয়া হয়েছিলো, আলু দিয়ে প্রেসার মধ্যে সেদ্ধ হয়েছে। আর এটা ডাল বাটা, ছোলার ডাল বাটা হয়েছে। প্রভুজির অর্ডার যে রাধা বল্লভী করতে হয়, মানে ডালের পুর দিয়ে যে লুচিগুলো হয়, সেই পুর দেওয়া। আর এর মধ্যে একটা গুঁড়ো মশলা দেবো, তার ধনে, জিরে, শুকনো লঙ্কা আর মৌরি দিয়ে গুঁড়ো করে নিলাম ওটা শিলের মধ্যে। আর সর্ষের তেল দিয়ে তাতে একটু হিং দিয়ে আর ডাল বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে আছে একটু কাঁচা লঙ্কা আর আদা, সেটাই ভালো করে নেড়েচেড়ে আর গুঁড়ো মশলাটা একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। আর কাবলি ছোটা করার জন্য এখানে একটু তেল দিয়েছিলাম, আলু ভেজে নিচ্ছি। আর একটা মশলা হবে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, একটু টক দই দিয়ে মিক্সচারে পেস্ট করা হয়ে গেছে, সেটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে শুকনো হয়ে গেলে তারপরে জল ঢেলে দেবো। আর এই যে সেদ্ধ করা কাবলি ছোলা রাজমাটা ওর মধ্যে ঢেলে দিচ্ছি এখন। একটু কাসুরি মেথি লাস্টে একটু মিষ্টি দিয়ে দিলে খুব সুন্দর হয়, যে মেথিটা আছে। আর এদিকে আমি লেচি করে পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর প্রত্যেকটা বেলে নেবো রাধা বল্লভী, তারপর কড়াতে গরম তেল করে আর ভেজে নিচ্ছি। প্রভুজি ভাজছে, আমি এদিকে বেলছি। প্রত্যেকটায় খুব সুন্দর ফুলছে, আর ভেতরে আমি পুর ঠেসে ঠেসে দিয়েছি, তাতে আরও বেশি ভালো লাগবে। যাই হোক, ভগবানকে সেবা দিয়েছিলাম শশা দিয়ে, আর এই যে কাবলি ছোলার তরকারি দিয়ে। এখন সকলে মিলে প্রসাদ পাবো। সত্যি বলছি, খেতে প্রচণ্ড সুন্দর হয়েছিল, দোকানের থেকেও সুন্দর হয়েছে, এত ভালো লেগেছে। সকলে বলছিল খুব ভালো হয়েছে। তো মাঝে সাঝে এরকমভাবে বানিয়ে খাওয়া যায়। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।